যদি তোমরা তোমাদের মা বাবার কাছ থেকে এমন কথা শুনো, মা বাবায় তোমাদেরকে যদি শিরিকের দিকে ডাকে, মা বাবা যদি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরায় নিতে চান, এমন কথা তাদের মানা জরুরি না, এমন কথা মানবা না। কথা বুঝে আসতেছে? কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা যদি শিরিকের দিকে দাবিত করেন, আমরা নতুন মুসলমান, মা বাবা তো মুসলমান হন নাই, আমারে ডাকেন তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ আয়াত নাযিল করে বুঝায় দিলেন, মা বাবা যদি আদেশ করেন শিরিক কাজ করার জন্য, বেদাতপূর্ণ কাজ করার জন্য, যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট, তাদের এই হুকুম মানতে পারবা না, আল্লাহর হুকুম তখন মানবা। আল্লাহর বিধান মানার পরে যদি মা বাবার কথাটা এমন হয় যেটা ইসলাম বিরোধী না, এই জাতীয় মা বাবার কথা শোনা তোমার উপরে ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ইহসানপূর্ণ আচরণ করবা। প্রশ্ন জাগে, মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণটা আমরা করব কখন? মা বাবা সব সময় সন্তানের মুখাপেক্ষী হন না। সন্তান মা বাবারে কামায়া খাওয়াইব এই আশায় সন্তান লালন পালন করে না। কোন মা বাবা সন্তানকে এই উদ্দেশ্যে লালন পালন করেন না যে সন্তান বড় হইয়া আমারে কামাই করে খাওয়াইব। এই কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে সমাজের দিকে একটু তাকান। অনেক সন্তানাদি আতুর লুলাক, লেংরা কানা আছে না নাই? কামাই করে খাওয়ানোর উদ্দেশ্যেও যদি থাকতো, তাহলে এই জাতীয় মানুষগুলো কেউ লালন পালন করল না। বরং দৃষ্টিতে আমরা দেখতে পাই, সন্তান যদি শারীরিকভাবে দুর্বল হয়, মা বাবার দয়া মায়া এর প্রতি আরো বেশি হয়। একটু জোরে কর। এতে বোঝা গেল মা বাবা সন্তানকে লালন পালন করেন, মা বাবা সন্তানকে লালন পালন করেন দুনিয়া কামানোর উদ্দেশ্য নয়, একমাত্র মায়া এবং মহব্বতের কারণে। সন্তান কামাই করে খাওয়াইবো, সন্তান খেদমত করব, এই আশায় লালন পালন করেন। তাহলে আল্লাহ যে বিধান করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। এই ইহসানপূর্ণ আচরণটা করব কখন? মহান আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সব সময় তোমার মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করতে হবে, এমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়টা উল্লেখ করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, সারা জিন্দেগি ভর মা বাবাকে তুমি শ্রদ্ধার জায়গায় রাখবা, তবে যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে, বার্ধক্যে যখন পৌঁছে যায়, তখন আলাদা একটা নজর দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিলেন। কেন জানেননি? মানুষ যখন বুড়া হয়ে যায়, শিশুর চাইতেও অসহায় হয়ে যায়, ঠিক না বেঠিক? সংসার আর তার হাতে নাই, সংসার সন্তানদেরকে দায়িত্ব বুঝায় দিল। একজন মানুষ বার্ধক্যে পৌঁছে গেলে লোকটা বড় অসহায় হয়ে যায়। আমাদের এই দেশের সামাজিক চিত্রগুলো যখন দেখি, 4 ভাইয়ের পরিবারটা বন্টন করে নিতে গিয়া সম্পদ তো বন্টন করেছে, মা বাবারেও বন্টন করে। এক ভাইয়ে মারে খাওয়ায় 1 মাস, আরেক ভাইয়ে বাবারে খাওয়ায় 1 মাস। এমন ঘটনা আছে না নাই? যুবক রে, এমন করিও না, সাবধান। কেন জানোনি? তোমার মা বাবা দুজন একসাথে থাকনেওয়ালা মানুষ, তারা দুই ভাই মিলেই যদি খাওয়াও, দুজন রে 1 মাস একসাথে রাখবা, আলাদা করিও না। এই খানার কারণে এদেরকে তোমরা আলাদা করিও না। জোয়ান বয়সে তার বিবির যেই পরিমাণ দরকার, বুড়া বয়সে একজন মানুষের আরো বেশি দরকার। বিশেষ করে
তুমি খাওয়াইবা মারে, তোমার ভাইয়ে খাওয়াইবো বাবারে। একজন যখন সামনে খানা নিয়ে বসে, তার সামনে যদি ভালো খাবার আসে, ওই বুড়ি খাইতে চাইবে না, তার মনে বড় বেতা, বুড়ার কথা মনে হয়। বুড়ায় যদি খাইতে চায়, বুড়ির কথা মনে হয়, কারণ তারা একসাথে খাইতো। তোমরা যখন ছোট ছিলা, এই সংসারে তারা কবুতরের জোড়ার মতো ছিল। তোমার আব্বা বাজার থেকে বা কাজ থেকে আসতে যদি দেরি হইতো, তোমার মা খাইতেন না, অপেক্ষায় বসে থাকতে। আজকে এই খানার কারণে তোমরা আলাদা করে দিলা। সাবধান, এদের প্রতি দয়ার নজর, ইহসান পূর্ণ নজর দিবা। এদের মনে যেন কোনো কষ্ট না থাকে। অনেক মা বাবা মনের কষ্ট প্রকাশ করে না, মনের কষ্ট মনে নিয়েই কবরে যায়, প্রকাশ করার জায়গা পায় না। তুমি সন্তান, মা বাবার চেহারা দেখেই তুমি বুঝে ফেলতা তার মনে কোনো কষ্ট আছে কিনা। তুমি যদি যোগ্য সন্তান হইয়া থাকো, মা বাবারে আলাদা নিয়ে মাঝে মাঝে সময় দিবা, মা বাবার সাথে সুন্দরভাবে আচরণ করে কথা বলবা। যদি তার মনে কোনো দুঃখ কষ্ট থাকে, যেন নির্দ্বিধায় তোমার কাছে বলে।